সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি অনুষ্ঠান জাতীয় মাধ্যমিক বিদ্যালয় বাগারপাড়া, যশোর। আজ তোমাদের নবম দশম শ্রেণীর বিষয় বাংলা ক্লাস নেব। আর পাঠ শিরোনাম কবিতা বঙ্গবাণী, কবি আব্দুল হাকিম। আমরা এই কবিতা পাঠ করলে বা পড়লে বা আলোচনা করলে এখানে তোমরা কি শিখতে পারবে, কি জানতে পারবে সে বিষয়ে শিখন ফল। দেখো, কবি পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে, পাঠ পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। আর এই কবিতা যখন আমরা আলোচনা করব তার পূর্বে কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থ বা টিকা সম্পর্কে জানতে পারবে, শেষে কবিতা সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা সর্বপ্রথম আসি কবি পরিচিতি সম্পর্কে। কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপে সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশে ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই আব্দুল হাকিমের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ আছে, অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার ভিতরে বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা। আর অসামান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো অনেক আছে, সেগুলো দুটো একটা নাম বলি। যেমন মনে করো ইউসুফ জুলেখা, লালমতি, সরফুলমূলক, ছয়ফুলমূলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, তারপরে আছে কারবালা ও শহরনামা। এই যে তার অসামান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো তোমরা যদি সময় পাও একটু পড়ে নেবে, দেখবা খুব ভালো লাগবে। অনেক প্রত্যেকটা বই পড়লে বা গল্প পড়লে, উপন্যাস কবিতা পড়লে কিছু না কিছু শেখা যাবে, আর কিছু না কিছু জ্ঞান অর্জন হবে। যাই তার কবিতার অনুপম ব্যক্তিত্বের পরিচয় কিন্তু মেলে। এই মহান কবি অত্যন্ত স্বদেশপ্রেম যা হৃদয়ে বিরাজিত ছিল, সেই মহামানব 1690 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা আসি পাঠ পরিস্থিতি সম্পর্কে। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশের বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি, বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি, ফার্সি ভাষার প্রতি কবির মোটেই কিন্তু বিদ্বেষ নেই। তার কারণ আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, তাই আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। যদি কেউ দেখা যাচ্ছে যে ভারতে জন্মগ্রহণ করে, তাদের মাতৃভাষা হিন্দি বা স্থানভেদে আরও অনেক আছে, ভাষা আছে, ভারতে অনেক ভাষা, এরকম ফরাসি, ফার্সি, এরকম দেখা যাচ্ছে যে আরবি, ফার্সি যারা আরব দেশে তাদের কাছে আরবি, এরকম। যাই হোক, যে কবি এই কবিতা তার গভীর উপলব্ধি ও
ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই, অর্থাৎ কোনো ভাষার প্রতি তার এই কবির কোনো প্রকার রাগ, অভিমান, অভিযোগ নেই। এসব ভাষা আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখায় একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষার স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারে। কবি চিত্তের তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে কিন্তু একটা সংশয় আছে যে বাংলা ভাষায় জন্মগ্রহণ, বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি তার কোনো মমতা, দরদ, সহানুভূতি নেই। সে পরদেশ বা পরভাষার প্রতি, পররাষ্ট্রের প্রতি আবেগ বা আকর্ষণ বা মনোভাব, এই সমস্ত ব্যক্তিকে কবি কিন্তু ধিক্কার জানিয়েছে। তাই এদেশ, কবির ভাষায় এদেশ পরিত্যাগ করে অন্যত্র তারা চলে যায় না কেন? বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার সে হিতকর আর কি হতে পারে? তাহলে আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভারতের প্রতি বা পাকিস্তানের প্রতি আবার যে কোনো আমি দেশের কথা বলে হয়তো একটু ভুল করলাম, এজন্য আমি দুঃখিত। দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, যে কোনো দেশের প্রতি আমি আকৃষ্ট হলাম, তাহলে সেটা কিন্তু ভুল। অর্থাৎ যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের প্রতি অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা, মমত্ববোধ থাকা অত্যন্ত আবশ্যক। এবার আমরা কবিতা পাঠের পূর্বে কিছু শব্দ অর্থ জেনে নিই। যেরকম ভাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা বা অভিলাষ। সিফত মানে গুণ। নিরঞ্জন নির্মল, নির্মল এখানে বোঝাতে চেয়েছেন সৃষ্টিকর্তাকে, বাংলাকে। বঙ্গবাণী বাংলা ভাষা মারফত মরণ সাধনা, জুয়ায় যোগায়, ভাগ্য। তারপর আপে স্বয়ংবার আপনি। এবার আমরা আসি কবিতা সম্পর্কে দুটো চারটে কথা বলার জন্য। ঠিক আছে? কিতাবে পড়িতে যার নাহি অভ্যাস, কিতাব পড়িতে যার নাহি অভ্যাস। কিতাব মানে বই সম্পর্কে যার পড়ার অভ্যাস নাই, ধারণা নাই, পড়তে ইচ্ছা করে না, সেসবে কহিবতে মনে হাবিলাস, অর্থাৎ তাদের সম্পর্কে, সে সম্পর্কে বলতে কবির এখানে প্রবল একটা মানসিক ইচ্ছা জেগেছে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাব। অর্থাৎ আমি এই পাঠ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে আরবি ফার্সি হিন্দি নাহি দুই মত, অর্থাৎ এখানে কবির কোনো প্রকার দ্বিমত নাই। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, আল্লাহ নবী যে ভাষায় জন্মগ্রহণ করে আল্লাহ সেই ভাষায় সে যদি আল্লাহর গুণকীর্তন বা নবীর গুণকীর্তন বা আল্লাহর নাম, নবীর নাম লেখে, কোনো সমস্যা নেই। যেই দেশে যেই বাক্য কহি বলবার, অর্থাৎ যে দেশেই জন্মগ্রহণ করে তার সে দেশেই সে কথা বলে, সেই ভাষায় কথা বলে,
সেই ভাষায় তার মাতৃভাষা হিসেবে বিবেচিত হয়, আর সেই ভাষায় মুখে বুলি নিয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে সে বড় হয়। যদি সেই ভাষার কথা না বলে অন্য ভাষার প্রতি আকৃষ্ট হয়, এই সমস্ত লোকদের কবি কিন্তু ধিক্কার জানিয়েছে। যাই হোক, সর্ববাক্যে বসে প্রভু কিংবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার ভাষা আছে, বাক্য আছে, যাই আছে না কোনো ভাষাভাষী, যে যে ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকে, আরাধনা করে, গুণকীর্তন করে, সৃষ্টিকর্তা কিন্তু সেই ভাষায় কিন্তু বোঝে। মারফত ভেদে যার নাহি ক্রম, হিন্দু অক্ষরে হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানে। অর্থাৎ এই বঙ্গে জন্মগ্রহণ করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি বাংলাকে ধিক্কার, বাংলাকে বলতে, বাংলা ভাষাকে বলতে, মায়ের ভাষাকে বলতে যদি অস্বীকার করে, দ্বিমত থাকে বা মনের ভিতরে কোনো প্রকার কলুষতা থাকে, সেই সমস্ত লোকের এখানে বসবাস করার কোনো অধিকার নেই। তাদের প্রতি লেখক, এই কবি সন্দেহ জাগে যে সেই দেশের কিনা বা তার জন্ম পরিচয় নিয়ে সন্দিহান। যাই হোক, দেশ ভাষা বিদ্যা যার মনে না জয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। অর্থাৎ এই দেশের প্রতি যদি, এই দেশে জন্মগ্রহণ করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি সে বাংলা ভাষার প্রতি আকৃষ্ট না থাকে, তাহলে এই দেশ ছেড়ে সে কেন বিদেশ চলে যায় না। কবির ভাষায় এখানে কবি তাই বোঝাতে চেয়েছেন, মাতা পিতামহ ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতপতি। অর্থাৎ আমাদের পিতামাতা, আমাদের এখানেই জন্ম, পিতামাতার জন্ম, পিতামাতা থেকে আমরা এখানে বংশানুক্রমিকভাবে বেড়ে উঠেছি। তাই সর্বোপরি বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম দেশমাতৃকার, দেশের প্রতি অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং আবেগ ভালোবাসা, এবং সে দেশকে এতটা প্রাধান্য দিয়েছে যে এই দেশে তিনি সব কিছু খুঁজে পেয়েছেন এবং সৃষ্টিকর্তার কাছেও তিনি প্রার্থনা জানিয়েছেন যে দেশের প্রতি যাদের মমত্ববোধ নেই, তারা দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় না কেন। যাই হোক, আমরা দেশের মাটি, দেশের মাকে ভালোবাসবো, এই বলে আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের বাড়ির কাজ যে কবিতাটি ভালো করে পড়বেন, বারবার পড়বেন, আর কবি সম্পর্কে, কবি পরিস্থিতি সম্পর্কে পড়বেন। তোমাদের বাড়ির কাজ এই থাকলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাসে বিদায়।